ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা নবম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের ইউনিট 3 নিয়ে আমরা কাজ করছিলাম। এই এক্সপেরিয়েন্স 3 এর 3.3.3 যে আপনাদের টেক্সটটি রয়েছে, দ্য সেন্স অফ বিউটি ব্যালেন্সিং আওয়ার ইনার অ্যান্ড আউটার ফোকাস, এই শিরোনামে পুরো টেক্সটটি কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি আমাদের 3.3.3 এর প্রথম পর্বে। আর আজকে মূলত আমরা এই যে টেক্সটটি রয়েছে এই টেক্সটের আপনাদের যে ওয়ার্ড মিনিং এর ম্যাচিং গুলো রয়েছে সেই ম্যাচিং গুলো নিয়ে মূলত আজকে আমরা কাজ করব। আপনাদের বোঝার সুবিধার্থে একটি দেওয়া হয়েছে, মানে ডান ফর ইউ ট্রান্সেন্ড, যার মিনিংটি ম্যাচ করবে সারপাসের সাথে। আর ট্রান্সেন্ড শব্দটির অর্থ হচ্ছে আমাদের অতিক্রম করা। সেন্টেন্স মেকিংটা আপনাদের ঠিক এভাবে করতে হবে। দ্য হিস্ট্রি 7 মার্চ স্পিচ অফ বঙ্গবন্ধু ট্রান্সেন্ডস জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ অ্যান্ড গট ইন্টারন্যাশনাল অ্যাপ্রিসিয়েশন। এখানে যে বিষয়টি বলা হয়েছে, বঙ্গবন্ধু ঐতিহাসিক 7 মার্চের ভাষণ ভৌগোলিক সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছিল। শিক্ষার্থীরা এর পরবর্তীতে আপনাদের দ্বিতীয় শব্দটি রয়েছে এবং পর্যায়ক্রমে সবগুলো শব্দ নিয়ে আমরা অ্যান্সার কিটু অ্যাক্টিভিটিতে গিয়ে সুন্দর করে আলোচনা করব। তো চলুন শিক্ষার্থীরা আমরা এই পর্যায়ে দেখে নিই আপনাদের অ্যান্সার কিটু অ্যাক্টিভিটি 3.3.3। শিক্ষার্থীরা আমরা চলে এসেছি আপনাদের দ্য সেন্স অফ বিউটি সৌন্দর্য অনুভূতি এই শিরোনামে আপনাদের যে ধারাবাহিক আলোচনাটি চলছে অ্যান্সার কিটু অ্যাক্টিভিটি। আর আজকে মূলত আমরা কাজ করব 3.3.3 এর তৃতীয় পর্ব। খেয়াল করেন আপনাদের প্রথম যে শব্দটি দেওয়া ছিল সেটার আলোকেই সেইভাবে আমাদের কিন্তু একটি করে নিজস্ব বাক্য তৈরি করতে হবে। আমাদের দ্বিতীয় যে শব্দটি ছিল ইনেট, এই শব্দটির অর্থ হচ্ছে আপনাদের সহজাত। এটি ম্যাচ করবে আপনাদের আই নাম্বারের সাথে ইনবর্ন, যার অর্থ হচ্ছে জন্মগত, এবং ন্যাচারাল হচ্ছে প্রাকৃতিক। এই ক্ষেত্রে আমরা ইনেট শব্দটি দিয়ে যেভাবে সেন্টেন্স মেকিং করব সেটি হচ্ছে হিউম্যানস প্রসেসেস অ্যান ইনেট অ্যাবিলিটি টু রিকগনাইজ ফেসেস ফ্রম আ ভেরি ইয়াং এজ। মানুষের খুব অল্প বয়স থেকে মুখ চেনার সহজাত ক্ষমতা রয়েছে। বাট আপনি যদি এই সেন্টেন্সটি আপনার কাছে কঠিন মনে হয় সেক্ষেত্রে আপনি সহজ সুন্দর একটি ভালো বাংলা ক্রিয়েট করে সেক্ষেত্রে কিন্তু আপনি একটি সেন্টেন্স মেকিং করতে পারেন। আমরা 3 নম্বর যে শব্দটি দেখবো সেটি হচ্ছে ইভোক, যার অর্থ জাগানো। এটি মূলত ম্যাচ করবে কে নাম্বারের সাথে অ্যারোজ, এটিও জাগানো অর্থে। এবং যেভাবে সেন্টেন্স মেকিং করতে পারেন, দ্য সাউন্ড অফ আ ফেভারিট সং ক্যান ইভোক হ্যাপি মেমরিজ। একটি প্রিয় গানের শব্দ সুখী স্মৃতি জাগাতে পারে। এরপরে 4 নম্বর যে শব্দটি আমরা দেখছি ফোস্টার, এটার অর্থ হচ্ছে আপনাদের লালন পালন করা বা প্রতিপালন করা, যার সিনোনিম হিসেবে আমরা নিতে পারি রেইস। এটি জি নাম্বারের সাথে ম্যাচ করছে। আর সেন্টেন্স মেকিং যেভাবে করবেন, রিডিং বুকস ক্যান ফোস্টার আর লাভ অর লার্নিং। একটি শিক্ষার্থীরা আপনাদের এখানে যে বাংলাটি দেওয়া হয়েছে এটি আগের লাইটে কপি হয়ে গিয়েছে, এটা হবে না, আমি আপনাদের বলে দিচ্ছি। সেটি হচ্ছে বই পড়া শেখার প্রতি ভালোবাসা জাগাতে পারে। এরপরে 5 নম্বর যে শব্দটি আমাদের ছিল ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, এটি ম্যাচ করবে যে নাম্বারের সাথে। আর টাইপ অফ কমিউনিকেশন ওয়ার পিপল ইউজ ওয়ার্ডস অর ফ্রেজেস উইচ মিন সামথিং ডিফারেন্ট ফ্রম দেয়ার রিয়েলিস্টিক মিনিংস। কথা বলার একটি ধরন যেখানে লোকেরা এমন শব্দ বা বাক্যাংশ ব্যবহার করে যার অর্থ তাদের আক্ষরিক অর্থ থেকে ভিন্নতর হয়। মানে ফিগারেটিভ শব্দটির অর্থ হচ্ছে যেহেতু আমাদের অলংকারিক ভাষা বা রূপক ভাষা, যেটা একটু ভিন্ন অর্থ প্রকাশ করা হয় বা একটু রিচ বা সমৃদ্ধ অর্থ থাকে, সেক্ষেত্রে আমরা যেভাবে সেন্টেন্স মেকিং করতে পারি, ইউজিং ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ ক্যান পেইন্ট ভিভিড পিকচার্স ইন দ্য রিডার্স মাইন্ড, মেকিং রাইটিং মোর এঙ্গেজিং অ্যান্ড এনজয়েবল। অলংকারিক ভাষা ব্যবহার করে পাঠকের মনে প্রাণবন্ত ছবি আঁকতে পারে, লেখাকে আরো আকর্ষক ও উপভোগ্য করে তোলে। 6 নম্বরে যে শব্দটি আমাদের আছে ইমানেট, যার অর্থ হচ্ছে আমাদের নির্গত হওয়া। এটি এল নাম্বারের সাথে ম্যাচ করবে টু কাম আউট ফ্রম আ সোর্স, উৎস থেকে বেরিয়ে আসা। এক্ষেত্রে আমরা যেভাবে সেন্টেন্স মেকিং করতে পারি, দ্য স্ট্রিট লাইটস ইমানেট আ সফট গ্লো ইন ডার্কনেস। স্ট্রিট লাইটস মানে রাস্তার বাতিগুলো অন্ধকারের মৃদু আভা প্রকাশ করে। নাম্বার 7 যদি আমরা দেখে নিই প্রিকনসেপ্ট, যার অর্থ হচ্ছে আমাদের পূর্বানুমতি বা পূর্ব থেকে নির্ধারিত। এটি আমাদের ম্যাচ করবে প্রিডিটারমাইন্ড, পূর্ব নির্ধারিত। when you already have an opinion about something before you have given a much thought। এখানে যে বিষয়টি আপনাদের বলা হয়েছে, যখন আপনি ইতিমধ্যে কোনো কিছু সম্পর্কে অনেক চিন্তা ভাবনা করার আগে ওই বিষয়ের মতামত রাখেন, তার মানে সেটি পূর্ব নির্ধারিত। আর এই জন্য আমরা সেন্টেন্স মেকিংটি যেভাবে করতে পারি, she entered the debate with preconceived ideas about the topic। তিনি বিষয়টি সম্পর্কে পূর্ব ধারণা নিয়ে বিতর্কে প্রবেশ করেছিলেন। এরপরে আমরা 8 নম্বর যে শব্দটি আছে হারমোনিয়াস, যেটি আমাদের এফ নাম্বারের সাথে ম্যাচ করবে ফ্রেন্ডলি অ্যান্ড পিসফুল, যার বাংলা অর্থ সৌহার্দ্যপূর্ণ বা শান্তিপূর্ণ। আমরা সেন্টেন্স মেকিং যেভাবে করতে পারি, the siblings had a harmonious relationship, rarely disagreeing with ইচ আদার। ভাই বোনদের মধ্যে একটি সুরেলা সম্পর্ক ছিল, খুব কমই একে অপরের সাথে অসম্মতি ছিল। 9 নম্বর যে শব্দটি রয়েছে ট্রাঙ্কুয়ালিটি, যেটির অর্থ হচ্ছে আপনাদের
শিক্ষার্থীদের প্রশান্তি কামনায়। সেন্টেন্স মেকিং যেভাবে করতে পারেন, দ্য ন্যাচারাল বিউটি ব্রট আ সেন্স অফ ট্রাঙ্কুইলিটি টু হার মাইন্ড। প্রাকৃতিক সৌন্দর্য তার মনে প্রশান্তি এনেছে। এবং এরপরে শব্দটি আমাদের হচ্ছে সোলেস, যার অর্থ সান্ত্বনা, কমফোর্ট অর কনসোলেশন ইন আ টাইম অফ ডিস্ট্রেস অর স্যাডনেস। এটি মূলত ডি নাম্বারের সাথে আপনাদের ম্যাচ করছে। এখানে বলা হচ্ছে কষ্ট এবং দুঃখের সময়ে সান্ত্বনা বা স্বস্তি। এক্ষেত্রে আমরা যেভাবে সেন্টেন্স মেকিং করতে পারি, আফটার রিডিং দ্য টেক্সট, পাঠটি পড়ে আই ফাউন্ড সলেস ইন দ্য টেক্সট, আমি পাঠটিতে সান্ত্বনা খুঁজে পেয়েছিলাম। এভাবে আপনি লিখতে পারেন। এর পরবর্তীতে 11 নম্বর যে শব্দটি আমাদের রয়েছে সেটি হচ্ছে রিজুভ্যানেশন, যার অর্থ হচ্ছে আপনাদের পুনরুজ্জীবন। দ্য অ্যাক্ট অফ মেকিং আ পারসন ফিল অর লুক ইয়াং অ্যাগেইন, একজন ব্যক্তিকে আবার তরুণ বোধ করার বা তরুণ দেখানোর কাজ, যেটা আমাদের ম্যাচ করবে নবজীবন বা পুনরুজ্জীবন। এই ক্ষেত্রে আমরা যেভাবে সেন্টেন্স মেকিং করতে পারি সেটি হচ্ছে আ গুড নাইট স্লিপ ব্রড রিজুভ্যানেশন টু হার টায়ার্ড বডি অ্যান্ড মাইন্ড, একটি ভালো রাতের ঘুম তার ক্লান্ত শরীর এবং মনে নবজীবন এনেছিল। অ্যান্ড ফাইনালি লাস্ট ওয়ান যে শব্দটি আপনাদের নেওয়া হয়েছিল ডিমিনিশ, যার অর্থ হচ্ছে আপনাদের হ্রাস করা বা কমে যাওয়া। এটি ম্যাচ করবে বি নাম্বারের সাথে, মেক অর বিকাম লেস, কম করা বা কম হওয়া। এক্ষেত্রে আমরা যেভাবে সেন্টেন্স মেকিং করতে পারি, হিজ কনস্ট্যান্ট প্র্যাকটিস হেল্পড ডিমিনিশ হিজ ফিয়ার অফ পাবলিক স্পিকিং ওভার টাইম, তার ক্রমাগত অনুশীলন সময়ের সাথে সাথে জনসাধারণের সামনে কথা বলার ভয়কে হ্রাস করতে সহায়তা করেছিল। প্র্যাকটিস করলে আমরা আমাদের স্পিকিং লেভেলটা অনেক বেশি বাড়াতে পারি, আমাদের ভয়টা অনেক কমে যেতে পারে। সেরকম প্রত্যেকটি বাক্যকে কিন্তু একটা মিনিংফুল এবং এটার মধ্যে যেন একটা ছোট বাক্য হলেও সেটার মধ্যে একটা মেসেজ থাকে, সেই দিকটা বিশ্লেষণ করে কিন্তু আমরা সুন্দর করে সেন্টেন্স মেকিং গুলো করার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা, আজকের আলোচনা আমাদের এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথে থাকবেন। পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনি পেয়ে যান সবার আগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।